ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএম একাডেমি। আজকে আমরা লেসন 14 এর এক্সারসাইজ প্র্যাকটিস করব। তো লেসন 14টা কি? সরল সুদ কষা, ঠিক আছে, বা সিম্পল ইন্টারেস্ট। তো এই চ্যাপ্টারটা করতে হলে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেরকম সরল সুদ কিভাবে বার করতে হবে। যেমন ধরো সরল সুদ ইকুয়াল টু, আমরা কি জানি, মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় ভাগ 100, ঠিক আছে। বা ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে কি হবে, সিম্পল ইন্টারেস্ট is equal to principal into rate into time by 100। প্রিন্সিপালকে আমরা বলি পি, রেটকে আমরা বলি আর, আর টাইমকে আমরা বলি টি, আর সিম্পল ইন্টারেস্টকে আমরা এস আই বলি। তো ইন শর্ট আমরা লিখতে পারি যে এস আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। পি আর টি মানে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা হলো আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলাটার মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক এখানে করব। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ ₹300 ফর 6 months। এর রেট অফ ইন্টারেস্ট কি দেওয়া আছে, 10% পার অ্যানাম, মানে বাৎসরিক সুদ। এখানে বলছে বাৎসরিক 10% হার সুদে 300 টাকার 6 মাসের সুদ কত হবে। তো আমাদের সুদের হার কত দেওয়া আছে, সুদের হার বা রেট ইজ ইকুয়াল টু কত, 10%। এটা কি বার্ষিক বা পার অ্যানাম, প্রতি বছর। এটাকে মাসিকে নিতে হবে। মাসিক সুদ করতে হলে কি হবে, 12 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে হয়ে যাবে কি পার মান্থ বা মাসিক, ঠিক আছে। তো আমাদের রেট কত হয়ে গেল, রেট হয়ে গেল 10/12। মূলধন কত, মূলধন বা প্রিন্সিপাল, এটাকে আমরা পিও বলি, ইজ ইকুয়াল টু কত, 300 রুপিস, 300, ঠিক আছে। টাইম বা সময়, এটাকে আমরা টি বলি, এটা কত, 6 মান্থ, ঠিক আছে। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এসআই, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে, আমরা কি জানি, পি আর টি বাই 100 জানি। এখানে পি কত, এই যে পি, এটা হলো পি হলো 300 ইন্টু আর কত, রেট, এই যে আর হলো 10/12, আর টি সময় কত, 6 মান্থ, 6/100, ঠিক আছে। এটাকে করলে কত আসে দেখো, 2 শূন্য 2 শূন্য কাটা, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়, 3 4 12, তাই তো। 2 দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে এটাকে কাটলে 5, আবার 2 দিয়ে এটা কাটলে কত হয়, 3 দুগুণে 6, তো 5 3 5 15 হবে।
15 টাকা, তাই তো? তো 15 টাকা আছে কি, এই যে 15 টাকা আছে, এ নাম্বার হয়ে যাবে আনসার। ঠিক আছে, চলো তারপরের প্রশ্নটাতে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, what is the principal if we get 75 rupees 75 as interest for 6 years at a rate of 5% per annum? per annum মানে হলো বাৎসরিক বা বছরে। কি বলছে, 5% হার সুদে কোনো নির্দিষ্ট টাকার 6 বছরের সুদ 75 টাকা হলে আসল কত, আসলটা বার করতে হবে। ঠিক আছে, সেই আগের ফর্মুলা আমরা লিখে নিই, SI ইকুয়াল টু PRT/100। ঠিক আছে, এখানে SI কত, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে 75, তাই তো? তারপরে তোমার রেট দেওয়া আছে কত, রেট দেওয়া আছে 5%, সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে কত, 6 years পার annum। তো এগুলো এখানে বসিয়ে দেবো। SI এর জায়গাতে SI কত 75 ইকুয়াল টু পি এর জায়গায় পি থাকবে, পি জানি না, আর এর জায়গায় 5 বসবে, হ্যাঁ, টাইমের জায়গায় 6 বসবে বাই 100। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 75 পি ইন্টু 5 6 30 বাই 100, 1 0 কাটা। ঠিক আছে, তো 75 ইকুয়াল টু 3p/10। এটাকে করলে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তো 75 ইন্টু 10/3, এটাই তো বাই 3। তো এবার কাটাকাটি করি, কত আসছে দেখি, যদি এটা যাবে 3 দুগুণে 6, 15, 3 5 15, 3 25 75 হয়, তাহলে কত 25, 10 দিন করলে 250 হয়ে যাবে। তো রুপিস 250 মানে 250 টাকা, 250 আছে কি, এই যে এ নাম্বার হবে আনসার। চলো তারপরে প্রশ্নটা করি, বলছে ফাইন্ড দ্য টাইম, সময় বার করতে বলেছে, when we get rupees 360 as amount of rupees 300 at a rate of interest is 5% per annum। মানে বার্ষিক 5% হার সুদে কত বছরে 300 টাকা সুদ মূলে 360 টাকা হবে। মানে আমার মূলধন পি আছে কত 300 টাকা, আর অ্যামাউন্ট কত পেয়েছি আমি 360 টাকা, বার্ষিক সুদের হার কত আমাদের 5 টাকা। আমাদের বলছে যে কত সময়, সময়টা আবার করতে হবে। ঠিক আছে, তো মূল সুদ মূলে কত পেয়েছি আমরা, সুদ মূলে পেয়েছি আমরা 360 টাকা, মূলধন কত ছিল, 300 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সুদ বার করতে পারবো না, সুদ কত পেয়েছি ইকুয়াল টু 60 টাকা পেয়েছি না, মাইনাস করলে দেবো, এটা 60 টাকা সুদ পেয়েছি, সুদ বলতে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাতে আবার বসাই SI ইকুয়াল টু PRT/100। তো SI এখানে কত পেয়েছি আমরা, SI এই যে সুদ, সুদ মানে তো SI, হ্যাঁ, SI পেয়েছি আমরা 60 টাকা ইকুয়াল টু প্রিন্সিপাল তো আমাদের জানিয়ে আছে, এই যে এটা হলো প্রিন্সিপাল, 300 টাকা ইন্টু রেট কত, রেট তো দেই আছে, এই যেখানে 5% দেওয়া আছে রেট, 5 ইন্টু সময়ের টি, সময়টা বার করতে হবে বাই 100। ঠিক আছে, তো এখানে 10 দিয়ে টাকা কেটে দিলে কত হয়, 0 0 কেটে 3 5 15, তো 60 ইকুয়াল টু 15t। তাহলে টি ইকুয়াল টু কত হবে, এটা নিচে চলে আসবে 60/15, এটা দিয়ে কাটলে কত হয় 4 হয় না। তো সময় ইকুয়াল টু 4 বছর হয়ে যাবে, 4 বছর হয়ে যাবে আনসার। সময়টা কত হয় 4 বছর, আনসার হবে বি হবে আনসার। তাহলে চলো তারপর এটা করি। 4 নাম্বার দেখো কি বলছে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ফর গেটিং rupees 250 as interest in 5 years at 10% rate of interest per annum।
বলছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সরল সুদ 250 টাকা হবে। 10 টাকা সুদ, রেট অফ ইন্টারেস্ট কত? 10 টাকা, 5 বছর সময়, তাহলে এটা হয়ে গেল রেট, এটা হলো টাইম, সরল সুদ এটা এসআই হয়ে গেল এত। আমাদের বার করতে বলছে পি, ভেরি ইজি। এখানে আর দেওয়া আছে কত? 10% পার অ্যানাম, টাইম দেওয়া আছে 5 বছর, এসআই দেওয়া আছে, সরল সুদ দেওয়া আছে 250 টাকা। আমাদের বার করতে হবে পি, ঠিক আছে? তো আমরা কি জানি এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আমরা এখান থেকে পিটা যদি এদিকে রেখে বাকিগুলো এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? পি ইকুয়াল টু কত হয়ে যাবে? এসআই ইন্টু 100 বাই আর টি, এটাতে বসিয়ে দিই। এসআই কত? 250 ইন্টু 100 বাই আর কত? আর হলো 10 ইন্টু টাইম কত? 5, ঠিক আছে? 1 0 কাটা হয়ে যাবে, এটা দিয়ে কাটলে কত হয়? 5 5 25, তাহলে 5 100 500, 500 টাকা হয়ে যাবে। 500 টাকা কোথায় আছে? সি নাম্বার আছে, সি, ঠিক আছে? তাহলে সি হবে আনসার। চলো তারপরটা করি। 5 নাম্বার কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম টু গেট ডাবল অফ দ্য প্রিন্সিপাল ইন 10 ইয়ার্স। বলছে শতকরা বার্ষিক কত হার সুদে কিছু টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে, ঠিক আছে? এখানে আমরা মূলধনটাকে আমরা ধরে নেব এক্স, মূলধন বা প্রিন্সিপাল, প্রিন্সিপালটাকে আমরা ধরে নিলাম এক্স, সুদ, সুদ বা ইন্টারেস্ট, ইন্টারেস্টটাকে আমরা এক্স ধরে নিব, ঠিক আছে? তাহলে আমরা কি জানি এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100। এসআই আমরা কত ধরেছি? এক্স, প্রিন্সিপাল কত ধরেছি? এক্স, আর এর জায়গায় আর থাকবে, টাইম কত বলেছে এখানে? 10 বছর, তো 10 হয়ে যাবে এখানে, নিচে 100। দেখো তাহলে এক্স এক্স কেটে যাবে, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 10 থাকবে, তাহলে কত হচ্ছে এখানে? এখানে কি হবে? এটা এইদিকে চলে যাবে না, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এভাবে হয়ে যাবে না? তো এটা আমি এইদিকে নিয়ে যেতে পারি, তাহলে 10 ইকুয়াল টু আর হয়ে যাবে। তো আর ইকুয়াল টু কত? 10, তার মানে 10%, রেটটা কত হবে? 10%, এ হবে, ঠিক আছে? এ হবে আনসার। চলো তারপরটা করি। 6 নাম্বার কি বলছে দেখো, কৌশিক ডিপোজিট ₹400 for 4 years in a bank and got an interest of ₹80. Find the rate of interest per annum of the bank. বলছে যে কৌশিক 400 টাকা ব্যাংকে জমা রাখায় 4 বছর পর ব্যাংক থেকে 80 টাকা সুদ বাবদ পেল, ব্যাংক কত হারে সুদ দিল, ঠিক আছে? তো এখানেও একদম সেম। এটা কি হলো? এখানে দেখো প্রিন্সিপাল কত হয়ে যাবে? এখানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হয়ে গেল তোমার 400 টাকা। প্রিন্সিপাল কত? 400 টাকা। প্রিন্সিপাল 400 টাকা। সময়, রেট কত হয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে হবে। সময়, টাইম 4 বছর বলছে, তাই তো? তাহলে আমরা কি জানি এসআই, এসআই কত? এখানে এসআই দেওয়া আছে তোমার, এসআই দেওয়া আছে 80 টাকা, ঠিক আছে? 80 টাকা দেওয়া আছে। এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100। আমাদের বার করতে হবে আর, না? আর কে দিকে রেখে বাকিগুলো দিকে নিয়ে আসি, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে? এসআই ইন্টু 100 বাই পি টি, দ্যাট ইজ এসআই কত? এসআই 80 ইন্টু 100, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 400 ইন্টু টাইম কত? 4 বছর, তাই তো? 1 0 1 0, এই 0 এই 0 কেটে দিলাম, তাই তো? এটা দিয়ে এটা কাটলে 4 দুগুণে 8, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 2 দুগুণে 4, এটা দিয়ে কাটলে 5 হয়। তাহলে কত হবে আনসার? 5% হয়ে যাবে।
তাহলে আর কত হবে 5% হবে 5% কই বি নাম্বার আছে বি হয়ে যাবে आंसर ঠিক আছে তো 6 নাম্বারটা আমরা আশা করি বুঝতে পারছো করে নিলাম এবার 7 নাম্বার দেখো ফাইন্ড দ্য টাইম অফ গেটিং ₹288 অ্যাজ ইন্টারেস্ট অন 5200 এট রেট অফ ইন্টারেস্ট কত 4% পার annum মানে 4% সরল সুদের হারে 5200 টাকা কত বছর সুদ 488 টাকা হবে এখানে বলছে এখানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কত দেওয়া আছে 288 টাকা এই যে সুদ সরল সুদ ইন্টারেস্ট ঠিক আছে 288 টাকা দেওয়া আছে প্রিন্সিপাল বা মূলধন কত দেওয়া আছে 5200 হ্যাঁ তারপরে তোমার রেট কত দেওয়া আছে রেট দেওয়া আছে তোমার 4% আমার বলছে যে টাইম বার করতে সময় বার করতে সময় বসিয়ে দাও SI PRT/100 তো এখানে আমার টাইম বার করতে হবে টাইমটাকে এদিকে বাকিগুলো দিয়ে নিয়ে যাই SI * 100/PR তাই তো SI কত SI 288 * 100 P কত 5200 * 4 এই তো 5200 * 4 তো এবার আমরা কাটাকাটি করি 20 কাটা তাই তো তো 4 দিয়ে এটা কাটলে কত হয় 4 × 7 = 28 আর এখানে আছে 8 4 দুগুণে 8 তাহলে কত আসছে 72/52 এবার এটাকে আমরা ভাগ করে নিই 52 দিয়ে 72 কে ভাগ করলে কত হয় একবার দিলে হয় 52 0 সাথে থেকে 5 বদলে 2 20 তাই তো তাহলে 1 এক সমস্ত 52/20 তো এবার এটাকে যদি আমি 2 দিয়ে কাটি 10 হবে 2 দিয়ে কাটলে কত হয় 26 দুগুণে 52 সরি 26 দুগুণে 52 তাই তো তো আবার যদি 2 দিয়ে কাটি 5 দুগুণে 10 13 দুগুণে 26 আর যাবে না না তাহলে आंसरটা কত আসছে 1 সমস্ত 13/5 এটা হবে আমার সময় এত ইয়ার্স ঠিক আছে আছে কি এরকম 1 সমস্ত 5/13 1 সমস্ত 5/13 বি নাম্বার হয়ে যাবে आंसर ঠিক আছে চলো তারপরটা করি দেখো এখানে বলছে what will be the interest on 4000 in 4 year at a rate of interest is 10 per annum আর দেওয়া আছে সময় দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে আমাদের বার করতে হবে what will be the interest SI বার করতে হবে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে ভেরি ইজি তো আমরা SI ইন্টারেস্ট কত SI PRT/100 বসিয়ে দিই P কত 4000 ইনটু রেট কত 10 ইনটু সময় কত 4/100 20 কাটা 4 4 16 আর 1 2 দুইটা শূন্য হয়ে যাবে 1600 টাকা এই যে এর নাম্বার হয়ে যাবে आंसर ঠিক আছে 8 নাম্বার বুঝতে পেরেছো 9 নাম্বার যাই বলছে find the rate of interest per annum for which a capital will be double in 20 years এটা আমরা আগে করেছিলাম সেম প্রিন্সিপাল কে x আর ইন্টারেস্ট কেও আমরা x ধরবো আমরা করেছি এই প্রশ্নটা ঠিক আছে আমরা এটা 6 নাম্বার করেছিলাম হ্যাঁ প্রিন্সিপাল কে x আর ইন্টারেস্ট কে x ধরে নিতে হবে তো SI মানে ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কে x ধরে নেবে সিম্পল ইন্টারেস্ট SI কত PRT/100 SI কত x x ইনটু r ইনটু টাইম কত 20 বছর 100 ঠিক আছে তো এটা দিয়ে এটা কাটলে কত হয় 5 20 100 তো এটা এদিকে চলে যাবে 5x rx x x কেটে যাবে তাহলে থাকছে কত 5 r আর কত হয়ে যাবে 5 হয়ে যাবে তো বি হবে आंसर ঠিক আছে এবার 10 নম্বরে আসি 10 নম্বর কিছু বলছে যে কি বলছে দেখো
বলছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট ফর ₹8,000 in 2 years at a rate of interest 9%, মানে 8,000 টাকার 9 বছরের বার্ষিক ভিত্তিতে 2 বছরের সরল সুদ কত হবে? ভেরি ইজি, একদম দেওয়া আছে এসআই বার করতে হলে PRT/100, প্রিন্সিপাল কত দেওয়া আছে? 8,000 টাকা, ইন্টু রেট কত? 9, হ্যাঁ রেট 9, সময় কত? 2/100, ঠিক আছে। 2 শূন্য কেটে দিই, তাহলে সবটিকে আমি যদি ইন্টু করি 9 দুগুণে 18, 18 ইন্টু 80 ইকুয়াল টু কত হয়ে যাবে? 1440, 1440 আছে, বি নাম্বার হবে আনসার। চলো তারপরটা করি, 11 নম্বর করি। এ ফার্মার বোরো 40,000 rupees at 3% rate of interest. He pays 42,700 as amount. Total amount এত টাকা দিয়েছে, সুদ আর আসল সুদে মিলে। After how many years he pay the total amount? সময় বার করতে বলেছে, এখানে টোটাল অ্যামাউন্ট কত দিয়েছে, সরল আসল সুদ কত দিয়েছে, অ্যামাউন্ট কত দিয়েছে? 42700, ঠিক আছে। ইন্টারেস্ট কত দিয়েছে? হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট কত দেবে? তাহলে সরি, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 41234। প্রিন্সিপাল যদি তা হয় তাহলে ইন্টারেস্ট কত হয়ে যাবে? 0072, ঠিক আছে। এতই তো হবে ইন্টারেস্ট, তাই তো। তাহলে আমার সময়টা বার করা ইজি হয়ে যাবে। আমরা কি জানি? SI = PRT/100। তো আমি যদি টাইমটা বার করি তাহলে হয় কি? SI × 100/PT। SI কত? SI আই মানে কি আছে? SI হলো তোমার কত? 2700 × 100। প্রিন্সিপাল কত? 40,000। তারপরে তোমার প্রিন্সিপাল হলো 40,000। তোমার রেট কত? 3% রেটে দিয়েছো। 20 কাটা 20 কাটা, তাহলে এটা দিয়ে এটা কাটলে 3 নং 27, 9 হয়, নিচে 4 আছে, উপরে 9, নিচে 4, তাই তো। এবার এটা কাটাকাটি করলে কত হয়? বাক করলে 4 দুগুণে 8, নামছে 1/4। তাহলে কত আসছে? 2 years 1/4 মান্থ। তো 1/4 মানে কি? 1/4 × 12, তাহলে 3 4 12, তার মানে 3 মান্থ হবে। তাহলে 2 years 3 month হয় আনসার। 2 years 3 month, সি হবে আনসার, ঠিক আছে। এবার আমরা 12 নম্বরটা করব, ঠিক আছে। 12 নম্বর কি বলছে? এত টাকা বাৎসরিক এত হাসানের সুদে 2 বছরের সরল সুদ কত হয়? ভেরি ইজি। প্রিন্সিপাল দেওয়া আছে 7,000, রেট দেওয়া আছে 10%, টাইম দেওয়া আছে 2 বছর। তোমার এসআই বার করতে হবে। আমি এটা বলে দিচ্ছি, তোমরা ঘরে প্র্যাকটিস করে নেবে। PRT/100, তাই কত হবে এসআই? 7,000 × 10 × 2/100, কাটাকাটি করে নেবে, ঠিক আছে। করে দেখে নেবে কত আসছে। ওইটাও সেমই। রেট দেওয়া আছে কত? 10%। প্রিন্সিপাল দেওয়া আছে 300 টাকা। এটা এই যে 6 মান্থ, তো তাহলে এটা পার অ্যানাম আছে, তো এটা পার মান্থে নিতে গেলে 10/12 করতে হবে পার মান্থ, ঠিক আছে। আর টাইম দেওয়া আছে 6, তো এসআই কত? এসআই = P300 × 10/12 × 6/100। এটাও করে নিও, ঠিক আছে। করলে যেটা আসবে এটাই হবে আনসার। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।
আশা করি সবগুলো প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না, সামনে খুব তাড়াতাড়ি এক্সাম হয়ে যাবে, আশা করি জানুয়ারি মাসে এক্সাম হয়ে যাবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, চলো তাহলে আজকের